কি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম? নিজের ছেলে ইসমাঈলকে এত আদরের সন্তান হওয়া সত্ত্বেও জবাই করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। কি করার জন্য? যেহেতু ওই দিন আল্লাহ তাআলা ইসমাঈলকে জবাই না করে জান্নাতের দুম্বা জবাই করার ইন্তজাম করেছিলেন, এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন যে তোমরাও কি করবে? দুম্বা অথবা গরু জবাই করবে। প্রিয় জিনিস হওয়া লাগে, কি হওয়া লাগে? এই জন্য পুরুষ গরুর চেয়ে, বিরিশ গরুর চেয়ে গাই গরুতে সওয়াব বেশি, খাসির চেয়ে বকরিতে সওয়াব বেশি। এখন এই ওয়াজ করলে তো আবার অনেকেই বুঝে আসবে না, এই দেখো অর্থনৈতিক ধসের আর বয়ান দিতেছে। আচ্ছা আপনারাই বলেন, গাই মানে মানুষ কিসের জন্য? দুইটার জন্য। একটা হলো দুধ লাগবে, আর একটা হলো গরুর বংশ বিস্তার করবে, বাচ্চা হবে। আর বিদেশ গরু পোষে কিসের জন্য? গোশত খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য বলেন? গোশত খাওয়ার জন্য। এবার আপনি বলেন, আপনি যদি প্রিয় জিনিসকে বিসর্জন দিতে হয় তাহলে আপনি গোশত খাওয়ার ধান্দা করে স্বাস্থ্যবান বিদেশ গরু জবাই করবেন, নাকি হ্যাংলা হোক, পাতলা হোক, কাবু কাতলা হোক, কিন্তু প্রতিদিন 2 কেজি 2.5 কেজি করে দুধ দিচ্ছে, বছর শেষে একটি বাছুর দিয়ে দিতেছে, এইটা আপনার কাছে বেশি প্রিয় নাকি ওই বিদেশ গরু বেশি প্রিয়? ওটা কি বলেন? তাহলে যদি আপনি বিদেশ গরু দেন, বোঝা যাচ্ছে যে আপনি গোশত খাওয়ার নেশায় দিয়েছেন। কিসের নেশায় দিয়েছেন? গোশত খাওয়ার নেশায়। আর কেনার সময় বলে যে দেখেন কত কেজি গোশত, কি বলে কত কেজি গোশত হবে হিসাব করে সেই হিসেবে দাম দিতে হবে। এই গরুটা নিয়ে এতে গোশত বেশি হবে। এই যারা কোরবানি করার সময় গোশের হিসাব করেন, এরকম কোরবানি না করে না। কোরবানি করার সময় আপনার কতটুকু বিসর্জন দিচ্ছেন, কতটুকু আত্মত্যাগ করতেছেন, কতটুকু আল্লাহর জন্য নিজের জান মালকে বিনিয়োগ করতেছেন, এইটা দেখার বিষয়। এই জন্য আমাদের দেশের মানুষ কয়জনের কোরবানি হয় আমি জানি না, আল্লাহই ভালো জানে। হ্যাঁ, আরব দেশের মানুষের কোরবানি হয়, তার কারণ হলো তারা জবাই করে ফ্রি আছে, জবাই করে কি করে ফ্রি আছে, আর নিয়ে আসা লাগে। ওগুলো হাজার হাজার গরু, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা সব মাসবাহ থেকে ডাইরেক্ট ফ্রিজ আপ হয়ে যায়, সেখান থেকে সারা বিশ্বের ভিতরে ফ্রিজ করে পাঠানো হয়। বলে তারা কি খায় না? বলে তারা যে পরিমাণ পায় আর খায়, এরপরে আর লাগে। 13 সালে আমি গেছিলাম নিজের হজ করার প্রথমবার। আমার এক দোস্ত, সে হঠাৎ একসাথে আমরা পড়ছি, তাকে পাঠাইছে মালয়েশিয়া একজন অনেক বড় মানে ধনাঢ্য ব্যক্তি, তাকে ভর্তি হজের জন্য তাকে পাঠাইছে। সে ছিল আমার সাথে। এখন দোস্ত কি জবাই করবা? উট জবাই করবো। ওই সময় উট জবাই করা, কোরবানি করা কি ছিল? বিধিবদ্ধ ছিল। এখন তো আরবের পারিপার্শ্বিক কারণে, পরিবেশগত কারণে আরব সরকার উট জবাই করে কি করে দিতে নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু 13 সালে আমরা উট জবাই করছি। তো বাজারে গেলাম, উট একটা কিনলাম, কেনার পরে জবাই করা হলো। উটের তো নাহা করে এই জায়গায়, হ্যাঁ নাহা 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 এই জায়গায়, অর্থাৎ গলার নিচের দিকে। গরু ছাগলের জবাই করে গলার উপরের দিকে, এটাকে বলা হয় জবা। আর উটের অস্ত্র চালায় গলার নিচে দাঁড়ানো অবস্থা, এটাকে বলা হয় নাহা। তো নাহার করলাম,
নিজের হাতে দিয়েছে। তো এরপরে তো আলহামদুলিল্লাহ আমি বললাম যে ঠিক আছে, আমরা হোটেলে যাওয়ার সময় আপনারা একটা রাম প্রসেস করে দেন, নিয়ে যাবেন। একটা রাম নিয়ে আসলাম হোটেলে, মনে করছিলাম যে ওটাকে রান্না করা যাবে, তো রান্না করার কোনো ইন্তজাম করতে পারলাম না। তারপরে চিন্তা করলাম যে বেশিক্ষণ থাকলে তো নষ্ট হয়ে যাবে, রানটা কাউকে দিয়ে দিই। তো আশেপাশে যত মানুষকে সারলাম আমাকে ফিরিতে জায়গা, কি বলে আমাকে ফিরিতে জায়গা নেই। অবশেষে মেলা কষ্ট ক্লেশ করার পরে রাত্রে 12টা না 1টার দিকে একজন বাড়ির কেয়ারটেকারে হাত পা ধরে সেই রানটা দিলাম যে তুমি যে কোনো ভাবে এটা কি করো, নিজে গ্রহণ করে আমার একটু দায় মুক্ত করো। সুতরাং আরব দেশে যারা কোরবানি দেয় তাদের গোশত খাওয়ার নেশা থাকে না। আর আমাদের তো হাউ 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 গোশত কেজি বলে না, 750 টাকা 800 টাকা কেজি। কোরবানির সময় আরেকটু দাম বাড়ায় দেবে, কারণ গরুর দাম বাড়বে না, তো হয়তো 800 850 900 1000 টাকা হয়ে যেতে পারে যেহেতু বাংলাদেশে। এই জন্য এই হাউ হাউ কাউ কাউ করতে করতে মানে বাসায়ও আপনাকে বলে দেবে যে গরু একটু ভালো দেখে কিনিয়েন যাতে করে গোশত বেশি হয়, সারা বছর তো কিনেই খাওয়া লাগে গোশত, তো আমরা ফ্রিজে রেখে দিয়ে অন্তত 2-3 মাস চালাই দেবো। কেনার পয়সা বাঁচবে, গোশত কেনার পয়সা আপনারাই বলেন এই ব্যক্তির কোরবানি কি আদৌ হবে? যেখানে পরিষ্কার ভাবে ফতোয়ার কিতাবে বিকাল কিতাবে লেখা যে যদি গোশত কেনার নিয়াতে গোশত খাওয়ার নিয়াতে যদি কোরবানির গরু কেনে তাহলে ওই গরু দিয়ে আর কোরবানি আদায় হবে। সুতরাং কোরবানি হবে একমাত্র আত্মত্যাগের জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, যে আল্লাহ আপনি হুকুম দিয়েছেন তাই আমি পশু জবাই করতেছি, যেভাবে হুকুম দিয়েছেন সেভাবে জবাই করতেছি, যেভাবে আপনি নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে সেভাবে আমি করতেছি। এখানে আমার না কোনো গোশত খাওয়ার নেশা আছে, না এখানে আমার কোনো মানুষকে দেখানোর নেশা আছে, না এখানে আমার কোনো নাম জাগানোর নেশা আছে যে অমুকে 1 লাখ টাকা দিয়ে কোরবানি দিচ্ছে, অমুকের গরু 1 লাখ টাকা, এরকম কোনো নাম ফাটানোর নেশা থাকলে তার কোরবানি হবে না। তো আল্লাহ রাসূল যখন ঈদের দিন বললেন যে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এটা আত্মত্যাগ বিসর্জনের একটি দৃষ্টান্ত, সুতরাং এই কোরবানি করে তোমরা কি করবে? ওই ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ আর কোরবানির ইতিহাসকে তোমরা স্মৃতিচারণ করবে। এবার আপনারাই বলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে ছেলের গলায় ছুরি চালাইছিল, ছেলে কি জবাই হয়েছে? বলেন ছেলে জবাই হয় নাই। আর আল্লাহ রাসূলের যে কোরবানির ইতিহাস, ইন্না আতাইনাকাল কাউসার সূরাটা যে নাযিল হলো, সেই শানে রাসূল কি আপনাদের জানা আছে? কিছুটা জানা আছে না? আমি আলোচনা করেছিলাম আল্লাহ রাসূলের 7টা পুত্র সন্তান ছিল, একের পর এক প্রত্যেকটাই মারা গেছেন। এই 7ম যে সন্তান ছিল সেই সন্তানও ছোট অবস্থায় এক কোলে ইমাম হাসানকে আর এক কোলে নিজের সন্তানকে নিয়ে আদর করতেছেন। এই অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল আর আজরাইল দুজনকে একসাথে পাঠাইছেন, বলে যাও আমার হাবিবকে গিয়ে বলো এই 2 সন্তানের একজনকে দিতে হবে, যারে দেয় তারে নিয়ে। তো জিবরাইল আলাইহিস সালাম আসিয়া আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহ তাআলা আপনার কাছে এই বার্তা পাঠিয়েছেন। তো আল্লাহ রাসূল কিছুক্ষণ মাথা নিচে করে বলতেছেন যে এটি তো আলীর সন্তান, আমার কন্যা ফাতেমার সন্তান, আর এটি তো আমার সন্তান। আলীর সন্তানের উপর আমার আদর করার অধিকার আছে, ভালোবাসার অধিকার আছে, কিন্তু জবের করার অধিকার নেই। আর আমার সন্তানের উপর আমার যেমন ভালোবাসার অধিকার আছে, তারপরে আদর করার অধিকার আছে, যদি আল্লাহর হুকুম হয় জবের করার অধিকারও আছে। সুতরাং যদি দিতেই হয় বিসর্জন
হয়ে ঢুকে পড়লো, চারদিক দিয়ে বলা কওয়া শুরু করলো যে মুহাম্মদ তো লেজ কাটা, বংশহীন, একটা পুত্র সন্তানও বাঁচে না, ওর নাম নেওয়ার কেউ থাকবে না, বংশে বাতি দেওয়ার কেউ নেই। এই জাতীয় কথা আমাদের সমাজে চলে না, চলে না বলেন? একে তো সন্তান হারানোর কষ্ট, দ্বিতীয়ত মানুষের তিক্ত কথার কষ্ট, দুইটা কষ্টের ব্যথায় আল্লাহ রাসূল যখন অসহনীয় কষ্ট পাচ্ছেন তখন আল্লাহ তাআলা আদর করে এই আয়াত নাযিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও আমার নবী, আপনাকে তো আমি কাউসার দিয়েছি, যেই কাউসারের পানি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, যখন হাসরের ময়দানে কোনো একজন ঈমানদার আপনার উম্মত এই হাউজে কাউসার থেকে পানি পান করবে, 50,000 বছর পর্যন্ত জান্নাতে প্রবেশের আগ মুহূর্ত পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে। মধুর চেয়েও মিষ্টি হবে, বরফের চেয়েও শীতল হবে, দুধের চেয়েও সাদা হবে। এই পরিমাণ গ্লাস থাকবে যেই পরিমাণ আসমানের তারকা, এই পরিমাণ মানুষকে আল্লাহ রাসূল কি করবেন? পানি পান করাবেন হাউজে কাউসার থেকে। যেই মর্যাদা কিয়ামতের ময়দানে 1,24,000 নবীদের একজনও পাবে না, হাজার হাজার ওলিদের একজনও পাবে না, কেবলমাত্র আপনি এই মর্যাদা পেয়ে। আপনার থেকে দিয়েছি আপনার সন্তান, যা আপনার প্রয়োজন নেই। কেন? কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যেহেতু আপনার পরে আর কোনো নবীর ধারাবাহিকতা নেই, ইব্রাহিমের পরে নবুয়তের ধারাবাহিকতা ছিল, এই জন্য ইসমাঈলকে নবী বানিয়েছি। ইয়াকুবের পরে নবীর ধারাবাহিকতা ছিল, এই জন্য ইউসুফকে নবী বানিয়েছি। সুলাইমানের দাউদের পরে নবীর ধারাবাহিকতা ছিল, এই জন্য সুলাইমানকে নবী বানিয়েছি। জাকারিয়ার পরে নবীর ধারাবাহিকতা ছিল, এই জন্য ইসমাঈলকে নবী বানিয়েছি। আপনার পরে নবীর ধারাবাহিকতা নেই, এই জন্য আপনার কোনো সন্তান নবী হবে না, এই জন্য আপনার কোনো সন্তান বেঁচে থাকারও প্রয়োজন নেই। যা প্রয়োজন নেই তা আমি নিয়ে দিলাম, আর যা প্রয়োজন ছিল তা আমি দিয়ে দিলাম। আপনাকে দিছি 1 টাকা আর দিয়েছি কোটি টাকা, আপনি খুশি হবেন না নারাজ হবেন? বুঝেন নাই কথা? তাহলে আমি বলতে চাচ্ছি যে রাসূলের সন্তানও নিলেন, আবার উট দুম্বা গরুও নিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ফেরত দিয়েছেন, উট দুম্বা গরুও ইব্রাহিমের কেনা টাকা দিয়ে না, জান্নাত থেকে জিবরাইল একটা ধরে গেছে। তাহলে ত্যাগ আর কুরবানি আল্লাহ রাসূলেরটা বেশি না ইব্রাহিমেরটা বেশি? বলেন, একটা বেশি। আমাদের রাসূলের ত্যাগ আর কুরবানি বেশি, আমরা সেই নবীর ত্যাগী উম্মত। সুতরাং গোশত খাওয়ার নিয়ত বাদ দিয়ে, কি বাদ দিয়ে দেবেন? গোশত খাওয়ার নিয়ত বাদ। সারা দুনিয়ার আল্লাহ প্রেমিক, আল্লাহর পাগলরা বাইতুল্লাহর দিকে ছুটছে, সেখানে গিয়ে প্রত্যেক হাজি যারা কেরাম করবে, প্রত্যেক হাজি যারা তামাত্ম করবে, তারা এক একজন এক একটা দুম্বা অথবা বকরি কোরবানি করবে, অথবা 7 জন মিলে একটা গরু কোরবানি করবে। তো তাদের সাথে, তাদের তালে, তাদের আমলে আমল মিলিয়ে, তালে তাল নিয়ে, সাথে সাথ মিলিয়ে সারা দুনিয়ার ইমানদার বান্দাদের জন্য যারা ধনী সামর্থ্যবান, তাদের উপর কোরবানি ওয়াজিব করে দিয়েছেন। সুতরাং যাতে করে আল্লাহ তাআলা ওই পাগলদের সাথে, ওই প্রেমিকদের সাথে আমাদেরকেও মিছিল দিয়ে জান্নাতে ঢুকাইতে পারেন, তার একটা বন্দোবস্ত। সুতরাং আপনি যদি এত বেশি হিসাবী হন যে আমি যদি গরু কোরবানি করতে চাই, আমি যদি ছাগল কোরবানি করতে চাই, খামাখা 20, 25, 30 হাজার টাকা আমার জলে যাবে, খরচে বাবা দরকার নেই, যখন গোশত খাওয়া লাগে আমরা কি দেখব? এই চিন্তা করা নাকি ঠিক হবে বলেন? আপনার অন্তরের ভিতরে যদি ঈমানদার হয়ে থাকেন, আল্লাহর হুকুম পুরা করার একটা জজবা থাকবে, আল্লাহর প্রেমিক হাজিদের সাথে নিজের আমলকে মিলানোর একটা জজবা থাকবে, আল্লাহর ঘর দেখার একটা জজবা থাকবে,
মদিনা মুনাওয়ারা দেখার একটা ইশকের পাগল থাকবে, এইটা হলো ইমানদার মানুষ। যারা হজ করতে যাবে তাদের সাথে দেখা করবেন, তাদের থেকে দোয়া নেবেন, তাদের সাথে মুসাফা করবেন, তাদের সাথে বুক মিলাবেন। কেন? বলে এই হাত আজকে আমি ছুঁয়ে দিলাম, 2 দিন পরে এই হাত কাবা করবে, আমার হাতের ছোঁয়া গিয়ে কাবা যাবে। এই বুকের সাথে আমি বুক মিলিয়ে দিলাম, এই বুক 2 দিন পরে গিয়ে খানায় কাবার মুলতাজিমের সাথে লাগবে, আমার বুকের বরফ দিয়ে কাবার গায়ে লাগবে, এতে আমার বুকটা ধন্য। এইভাবে চিন্তা করে যদি হাজিদেরকে কেউ মহব্বত করে, হাজিদেরকে কেউ আগায় দেয়, হাজিদেরকে কেউ খেদমত করে, তাহলে আল্লাহ তাআলা তাকেও ওই আল্লাহর প্রেমিকদের কাতারে, প্রেমিকদের সাথে, প্রেমিকদের তালিকায় তার নাম রাখে। বেশি দূরের ঘটনা না, এই বাংলাদেশের কাহিনী। একজন কাজের বুয়া, একজন কাজের বুয়া, ঢাকার ঘটনা। তার মালিকের আগে হজে গেছে। কিভাবে? শুধুমাত্র মালিকের ইহরামের কাপড় আল্লাহর মহব্বতের সাথে ধোয়ার কাপড়। শুনবেন ঘটনাটা, 1 মিনিটে শেষ করবেন। মালিক ইহরামের কাপড় আনছে, হজে যাবে, ইহরামের কাপড় পরে হজ করবে। এই জন্য কিনে আনার পরে বুয়াকে বলছে যে বুয়া, এটা কিন্তু ইহরামের কাপড়, এই যে 2টা সাদা কাপড় এটা কিনে আনছি, এইটা গায়ে দিয়ে আমি কি করবো? মক্কা শরীফে হজ করবো, তাওয়াফ করবো, বাইতুল্লাহ জিয়ারত করবো, তুমি এইটা একটু সুন্দর করে ধুয়ে দেবো। বুয়া তো জন্মের খুশি। কেন? মালিকের অন্তরে যতটুকু আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম আর মহব্বত ছিল, তার চেয়ে বেশি জ্বলন আর প্রেম আর মহব্বত ছিল ওই বুয়ার অন্তরের ভিতরে। এই জন্য বুয়া এই ইহরামের কাপড় পেয়ে খুব যত্নের সাথে, ভালো সাবান দিয়ে খুব যত্নের সাথে ধুইতেছে। একবার কপালে লাগাইতেছে, একবার বুকে লাগাইতেছে, একবার চুমু খাইতেছে। এই কাপড় 2 দিন পরে গিয়ে বাইতুল্লাহর কাছে যাবে, এই কাপড় 2 দিন পরে গিয়ে মদিনা মুনাওয়ারা জিয়ারত করবে। আজকে সেই কাপড় ধোয়ার ভাই তো বাংলাদেশের আর কোনো ধোয়া পাইছে কিনা? আমি পাইছি, এই জন্য আমি সুন্দর করে বুঝছেন। ধোয়ার পরে নাচছে, এর ভিতরে তার ফোন আছে যে তুমি এমার্জেন্সি ভাবে বাড়িতে আসো, 3 দিনের ছুটি নিয়ে, বাকি পরে কথা হবে। তাই মালিককে বলতেছেন যে মালিক, আমার তো এমার্জেন্সি ভাবে কি কারণে যাইতে বলছেন না জানি না, এমার্জেন্সি ভাবে যাইতে বলছেন, আমাকে একটু ছুটি দেন, আমি বাড়ি যাবো। আসছে বাড়িতে যে ঘটনা ঘটছে সেটা হলো ওই এলাকার একজন অসুস্থ মহিলা হজে যাবে, হাঁটতে পারে না, তো তার হুইল চেয়ার টানার জন্য একজন কি দরকার? হাতে দরকার। তো তার বাড়ির কাজের বুয়াকে বলছে যে দেখো, তোমার খোঁজ খবরে যদি এরকম কোনো মহিলা থাকে যে আমাকে একটু খেদমত করতে পারবে, তাহলে আমি তাকে একদম এমার্জেন্সি ভাবে সব পাসপোর্ট ভিসা যা যা লাগে সব ব্যবস্থা করে তাকে নিয়ে দেবে। ওর মাথায় আসছে সেই তার বান্ধবীর কথা, এই জন্য তাকে ডাকে নিয়ে আসছে। দেখার সাথে সাথে তোমার তো এরকম একটা মানে আমরা চিন্তা করছি তোমাকে নিয়ে হজে যাবো, আর হজে গিয়ে তুমি আমার খেদমত করবা, তুমি রাজি আছো? চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে দিচ্ছি, আমি রাজি থাকবো না, এটা তো আমার জন্য করছি, আমার কপাল। বলেন কি করতে হবে? বলে কিছুই করতে হবে না, যাও ছবি তুলে পাসপোর্ট করো, 1 সপ্তাহের ভিতরে তার ফ্লাইট হয়ে গেছে। কি হয়ে গেছে? যেদিন এই বুয়ার ফ্লাইট, তার পরের দিন গেছে মালিক। ভাগ্যক্রমে 2 জনই গিয়ে একই হোটেলে উঠছে। মালিক উঠছে ধরেন 4 তলায়, আর বুয়া উঠছে ধরেন 3 তলায়। এখন মালিক যাই দেখতেছে যে বুয়া একজনকে হুইল চেয়ারে ঠেলে নিয়ে যেতেছে। তো মনে করছে হয়তো চেহারার সাথে চেহারা মিল থাকতে পারে, লজ্জায় কিছু বলে না, কিন্তু মাথার ভিতরে খটকা লাগছে যে যেহেতু আমার বুয়ার মতো লাগছে, কিসের মতো লাগতেছে। 1 দিন 2 দিন 3 দিন এরকম যখন দেখা হয় বারবার, আবার কেউ চিন্তা করতেছে এই মনে হয় মালিক, কিন্তু মালিক যদি আমার নায়িকা বসায় কি করতে হবে। অবশেষে তাদের মুখোমুখি দেখা সাক্ষাৎ হয়েছে এবং বলছে যে তোমার কাহিনী, তুমি মক্কা শরীফ আসলা কিভাবে?
তো বলতেছে যে এই কাহিনী আর কিছু না। তাহলে দেখেন একজন কাজের বুয়া এক আল্লাহর বাইতুল্লাহর মুসাফিরের খেদমত করার কারণে আল্লাহ তাআলা তাকে বাইতুল্লাহ কবুল করেছে নিমিষের মধ্যে। সুতরাং মালিক যদি কাকে কবুল করে, মালিক যদি কাউকে তার ঘরে ডেকে নেয়, মালিক যদি কাউকে কবুল করে তার জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে, আমার আপনার কিছু করার আছে না। এই জন্য যারা বাইতুল্লাহ যাবে, যারা নামাজ পড়বে, যারা কোরবানি করবে, যারা আল্লাহর হুকুমের উপর আছে, যারা আলেম ওলামা, যারা আল্লাহ ওয়ালা, তাদেরকে এই জন্য মহব্বত করবো যে আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ এতে কি হবে যে আল্লাহ তাআলা এই মহব্বতের কারণে তার চেয়ে আমাকে আগে করবে। এমনও কিয়ামতের দিন ঘটবে যে আলেমকে আপনি ভালোবেসেছেন, যে আলেমকে আপনি ভক্তি করেছেন, যে আলেমকে আপনি শ্রদ্ধা করেছেন, যে আলেমের জুতা আপনি সোজা করে দিয়েছেন, আপনি জান্নাতে চলে গেছেন শুধু ভক্তির কারণে, কিন্তু ওই আলেম ফেসে গিয়ে জাহান্নামে চলে গেছে তার কথা বলে। এমনও ঘটনা ঘটতে পারে। সুতরাং যিনি হাজি, যিনি গাজী, যিনি মুসাল্লি, যিনি আলেম, হতে পারে তার বদামল, হতে পারে সে খারাপ, হতে পারে সে পাপী দাবি, কিন্তু আপনি যদি তাকে মহব্বত করেন, আপনি যদি তাকে ভালোবাসেন, আপনি যদি তার খেদমত করেন, আপনার খেদমত বিফলে যাবে। সে জাহান্নামে গেলেও আপনি জান্নাতে যাবেন। কেন? আপনি তো তাকে ভালোবাসেছেন আল্লাহকে পাওয়ার জন্য। তাকে পাওয়ার জন্য একজন চেয়ারম্যান, মেম্বার, একজন এমপি, মন্ত্রী, মিনিস্টারকে আপনি ভালোবেসেছেন কোনোদিনও আল্লাহ পাওয়ার জন্য না, তার কাছ থেকে কিছু হাসিল করার জন্য, ঠিক কিনা? কিন্তু আপনি যদি একজন ইমামকে ভালোবাসেন, আপনি যদি একজন আলেমকে ভালোবাসেন, আপনি যদি একজন হাজিকে ভালোবাসেন, আপনি যদি একজন মুসল্লির জুতা সোজা করে দেন, তাহলে অবশ্যই তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য নয়, বরং আল্লাহর রহমত পাওয়ার জন্য, ঠিক কিনা? বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, ঠিক কিনা? সুতরাং ওই আলেম খারাপ হতে পারে, ওই হাজি খারাপ হতে পারে, ওই মুসল্লি খারাপ হতে পারে, কিন্তু আপনি যেহেতু আল্লাহকে খুশি করার জন্য তাকে ভালোবেসেছেন, আল্লাহকে পাওয়ার জন্য তার খেদমত করেছেন, তার জুতা সোজা করেছেন, সুতরাং আপনি কখনোই বঞ্চিত হবেন না। এই জন্য সকলেই যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে কোরবানি দেবেন। কোরবানির চামড়ার দাম তো এখন নাই বললেই চলে, কিছুদিন পরে হয়তো চামড়া ফেলেই দেওয়া লাগে কিনা জানি না। এরপরেও চামড়া আশপাশের মাদ্রাসা যারা চামড়া সংগ্রহ করে তাদেরকে দিয়ে দিন। ওই 2-4 পয়সা দিয়ে আপনার মেলা কিছু বারবার সলভ হবে না, কিন্তু একটা মাদ্রাসায় দিলে পেট বেলা এদিন এক বেলা খানা হলেও পাবে, সেটা আপনারা করবেন। আর যেহেতু কোরবানির গোশত সকলেই খেতে পারবে, আপনি নিজেও খেতে পারবেন, কিন্তু মুস্তাহাব হলো 3 ভাগ করা। কয় ভাগ করা? 3 ভাগ করা। 1 ভাগ নিজে খান, আর 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীকে দেন, আর 1 ভাগ কি করবেন? গরিব মিসকিনকে দিয়ে দেবেন। এটা হলো মুস্তাহাব। নিজে পুরাটা খাইলেও কি আছে? জায়েজ আছে। এই জায়েজ মনে করে সবাই আবার ফ্রিজের ভিতরে টালায় না, আপনি দেন, আল্লাহ তাআলা সারা বছর আপনাকে বরকতের সাথে রাখবেন। সারা বছর আপনার ইনকাম বাড়বে, সারা বছর আল্লাহর রহমত আপনার উপর নাযিল হবে। এই জন্য কোরবানিটা যাদের উপর ওয়াজিব তারা দেওয়ার চেষ্টা করেন। কোরবানির মাংস, কোরবানির চামড়া এভাবে ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর আজকে যেহেতু হজের আগে আজকে আমার শেষ জুমা, আমি কালকে খুব ভোরেই ইনশাআল্লাহ ঢাকায় রওনা দেব। পরশুদিন আগামী রবিবার অর্থাৎ পরশুদিন সকাল 9টায় আমার হজের ফ্লাইট। সকলের কাছে দোয়া চাই। আমার কথায়, আমার কাজে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তা মাফ করে দিন এবং আমার হজ যেন কবুল করে। আমি আমার মরহুম খালু আব্দুর রউফ বাদলের পক্ষ থেকে হজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক হিস্ট্রির প্রফেসর ছিলেন
অনেকদিন আগে মারা গেছেন, ওনার সন্তানরা আছেন, ওনার স্ত্রী আমার মারা গেছেন। তো এই জন্য তাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, সহি সালামতের জন্য ফিরে আসতে পারি। আর নামাজের পরে তাদের সুযোগ আছে মুসাফা করে যায়। কেন? এই যে আল্লাহর মহব্বতে একজন হজযাত্রীর সাথে মুসাফা করবেন, মোয়ানাকা করবেন। ঈদের দিন থাকলে তো লাইন ধরে মুসাফা করতেন, মোয়ানাকা করতেন, ঠিক কিনা? ওইটা একটু অ্যাডভান্স হয়ে যায়, আল্লাহ তাআলা এটা বলবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাদের সুন্নাত বাকি আছে।